হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দিব্যা বরুণকে অনেকভাবে বোঝাচ্ছে যে সে যেন যেভাবে হোক পিতাকে ভুলিয়ে ভালিয়ে যেন তাকে বিয়েটা করে নেয়। আর দিব্যার কথা মতো পিতাকে ফোন করে বরুণ, আর তাকে বলে সে তাকে বিয়ে করতে চায়। বরুণের মুখে এমন কথা শুনে বরুণকে বিয়ে করতে রাজি হয়ে যায় পিতা, কিন্তু বরুণ পিতাকে জানিয়ে দেয় তারা মন্দিরে গিয়ে বিয়ে করবে। আর সেই সময় পিতার হাত থেকে ফোন নিয়ে বরুণকে অনেক বাজেভাবে অপমানজনক কথা বলতে থাকে কৌশিকী। আর কৌশিকীর মুখে বাবিন খান নাম শুনে কিছুটা ভয় পেয়ে যায় বরুণ। আর কৌশিকীর কাছে জানতে চাইছে সে তাকে কিভাবে চিনল। তারপর কৌশিকীর কাছ থেকে ফোন নিয়ে আবারও বরুণকে বিয়ে করবে বললে পিতাকে থাপ্পড় মারতে গেলে সেখানে চলে আসে বৈদেহী। আর বরুণ যে পিতাকে বসে এনে ফেলেছে এটা বুঝতে পেরে দুর্গাকে ফোন করে সবটা জানিয়ে দেয় কৌশিকী। ওদিকে নিজের বাবার জন্য খাবার রান্না করে নিজের ডেলিভারি ম্যান সেজে সেই খাবার নিয়ে চলে আসে মুখার্জি বাড়িতে। আর কৌশিকীর সাথে কথা বলে সেখানে তার মায়ের একটা শাড়ি পরে সেই ঘরে শুয়ে পড়ে দুর্গা। আর সেখানে বসে বসে সেই খাবার খাচ্ছে স্বয়ম্ভু। আর হঠাৎ তখন জগদ্ধাত্রীর দিকে তাকালে জগদ্ধাত্রীকে আজ অন্য রূপে দেখে কিছুটা সন্দেহ হয় স্বয়ম্ভুর। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার? দুর্গাকে ধরা খেয়ে যাবে স্বয়ম্ভুর হাতে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।